আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা এবং তাদের দলীয় নেতা কর্মীরা এই গণহত্যার জন্য তাদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, জুলাই যোদ্ধাদেরকে তারা অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। তারা বলছে যে জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে তাদেরকে নাকি রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বলেছি তার আত্মসমর্পণের কোন সুযোগ নাই, তাকে প্রথমেই গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোন অধিকার থাকে সেটা আইন আদালত দেখবে। ফেসিবাদী দূষর মন্ত্রী এমপি যারা বিভিন্ন সরকারি কর্মকর্তা ফেসিবাদের দূষর ছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করিয়েছি। সেই প্রেক্ষিতেই বেনজির আহমদকে গ্রেফতার করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই তাকে ফিরিয়ে আনতে পারব এবং বিচারের মুখোমুখি করতে পারব। আমরা চাই সবাই ন্যায় বিচার পাক। যারা গণহত্যায় জড়িত ছিল, যারা এই দেশের সাধারণ মুক্তিকামী মানুষের উপরে থানাদার বাহিনীর মতো আক্রমণ করে গণহত্যা চালিয়েছে, তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব। আইসিটি অ্যাক্টে পরিবর্তন আনা হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইনে পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের কাজ করানো যাবে। তদন্ত পরিচালনা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের মুখোমুখি করা যাবে। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 47-এ সেটা বলা আছে, ব্যক্তি এবং সংগঠন উভয়েরই বিচার করা যাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে। সুতরাং বাংলাদেশের সকল কিছুরই হিসাব নেওয়া হবে, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ফেসিবাদী মাফিয়া সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা এবং তাদের দলীয় নেতা কর্মীরা এই গণহত্যার জন্য তাদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, জুলাই যোদ্ধাদেরকে তারা অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। তারা বলছে যে জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে তাদেরকে নাকি রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যখন অবস্থা, তারা আবারও বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে এর চাইতে ঘৃণিত, লজ্জিত আর কোন বাক্য হতে পারে না। যাই হোক, এটা তাদের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বারে বারে গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। তাদের ইতিহাস রক্ষী বাহিনীকে দিয়ে 30,000 বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার ইতিহাস। তাদের ইতিহাস বর্বরতার ইতিহাস, ধর্ষণের সেঞ্চুরি করার ইতিহাস, বাংলাদেশের ছাত্র সমাজকে কলঙ্কিত করার ইতিহাস, এদেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার ইতিহাস। তাদের ইতিহাস একদলীয় বাকশাল কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্রকে বিলুপ্ত করার ইতিহাস। সুতরাং আওয়ামী লীগ নামক এই ফেসিস্ট মাফিয়া সংগঠনের পক্ষে যে কোনো কিছু বলা সম্ভব। আমরা শুধু অঙ্গীকার করতে চাই, এখানে দাঁড়িয়ে আজকে 15ই জুলাই এখানে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করতে চাই, বাংলাদেশে আর কোনদিন কোন ফেসিবাদের উৎপত্তি হতে দেব না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো স্বৈরাচারের বিরুদ্ধে। আমরা গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে এই দেশের রাষ্ট্র কাঠামো এমনভাবে সংশোধন করব যাতে বাংলাদেশে আর কোনদিন ফেসিবাদী শক্তির উত্থান না হয়, উৎপত্তি না হয়, উৎপাত না হয়। বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা কলঙ্কমুক্ত করব, যে এক সময় এই দেশে একটি মাফিয়া ছাত্র সংগঠন ছিল যারা এই দেশের ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে। এই দেশের ছাত্র সমাজের ইতিহাস বড় উজ্জ্বল, রক্তে লেখা ইতিহাস, সেই ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। সুতরাং বন্ধুগণ, সময় আর বেশি নাই। আমি সংসদের দিকে রওনা হব। আমি আশা করি আমরা এই জুলাইয়ের চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা করব না। আশা করি এই জুলাইয়ের চেতনাকে ব্যবহার করে কেউ কোন রাজনৈতিক সংগঠন হিসেবে এই চেতনাকে ব্যবহার করব না। জুলাই আমাদের চেতনা, ঠিক আছে, কিন্তু জুলাই আমাদের শক্তি। এই জুলাইয়ের কৃতিত্ব যেন আমরা কেউ ব্যবহার না করি, কেড়ে না নেই। এককভাবে কারো কোন কৃতিত্ব এই জুলাইয়ের নাই। এই দেশের সমস্ত জনগণ এই জুলাইয়ে যুদ্ধ করেছে ফেসিবাদের বিরুদ্ধে, কৃতিত্ব তাদের। সুতরাং আমরা এই জুলাইয়ের শক্তিকে আমরা আরো শক্তিশালী করব। আমরা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যকে ধরে রাখব। সেই ঐক্যকে আমরা ধরে রেখে সামনের দিকে আমরা সেই শহীদের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব। এই দেশে যেন কোন সরকার
কোনোদিন ভবিষ্যতে ফেসিবাদী আচরণ করতে সাহস না পায়।